স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে সাধারণ মানুষের জন্য নৌবাহিনীর যুদ্ধজাহাজ উন্মুক্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, যুদ্ধজাহাজটির বিষয়ে কি তথ্য আছে? এছাড়া সবার জন্য উন্মুক্ত করার কারণটা কি জানাবেন? ফারিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু বরিশালে এসছে বা নৌজা পদ্মা, যেটি বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। এটি কিন্তু বরিশালের বিভিন্ন যেই এই সময়গুলো অর্থাৎ 16 ডিসেম্বর, 26শে মার্চ, 1 ফেব্রুয়ারি এবং এছাড়াও সশস্ত্র বাহিনী দিবসে কিন্তু এই যেহেতু বরিশালে কোনো নৌবাহিনীর ঘাঁটি নেই, এ কারণে এরা মংলা বা খুলনা থেকে এই জাহাজগুলো আসে এবং এখানে এসে সর্বসাধারণ জন্য উন্মুক্ত করা হয় পরিদর্শনের জন্য। একটু দেখাতে চাচ্ছি যে এবারে কিন্তু বানৌজা পদ্মা এই জাহাজটি এখানে এসছেন এবং বেলা 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা সাধারণ মানুষ পরিদর্শন করবেন এবং যেহেতু এটা যুদ্ধজাহাজ, এই যুদ্ধজাহাজ সম্পর্কে তারা বিভিন্ন বিষয় জানবেন এবং যুদ্ধকালীন সময়ে এই জাহাজ বাংলাদেশ রক্ষার্থে কি ধরনের কাজ করবেন সে বিষয়ে এখানে যারা নৌবাহিনীর এক্সপার্ট টিম রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন বিভিন্ন যে এখানে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে তার কাছাকাছি। সেগুলো যখন কোনো স্টুডেন্ট মানে শিক্ষার্থীরা কিংবা সাধারণ মানুষ যখন জানার চেষ্টা করে তখন তাদেরকে সেগুলো সম্পর্কে বুঝিয়ে দেওয়া হয়। একটু দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু ধারণা দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে যে আসলে কিভাবে এই যে মোটর সেলটা এটা কি কাজ, এই কাজটা সম্পর্কে কিন্তু এখানে ধারণা দেওয়া হচ্ছে এবং এই যে যুদ্ধ জাহাজটি এটি কিন্তু গতকালকে এসছে এবং তারা এসে আজকে এই সর্বসাধারণের জন্য প্রস্তুত নিয়েছে বরিশাল বিআইডব্লিউটি এর যেই গেটে এখানে তারা অবস্থান নিয়েছে। তো প্রতিবার এখানে এই যে অবস্থান এবং সাধারণ মানুষের জেনে উপকৃত হয়, এটি কিন্তু শুধুমাত্র এই বিশেষ দিন ছাড়া আসে না, তারা বিশেষ দিনগুলোতে যে আসে এগুলোও কিন্তু একটি রাষ্ট্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে। আমরা বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই যেই প্রোগ্রামগুলো হচ্ছে, অনুষ্ঠানমালাগুলো হচ্ছে, সেই অনুষ্ঠানমালার কিন্তু একটি এই অংশ বিশেষ এটি। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে বেলা 12টা থেকে যেহেতু শুরু হয়েছে রমজান মাস, এ থেকে এর আগে কিন্তু 2টো থেকে 4টা পর্যন্ত চলতো। তো ফারিয়া, একটু আপনাকে বলতে চাই যে বরিশাল যেহেতু কোনো বরিশালের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের অনেক জ্ঞানের বিকাশিত করছে। আরিফ, আপনাকে ধন্যবাদ।